বিরতির পর স্বাগত। বিজেপি ইতিমধ্যে প্রথম দফার তালিকা ঘোষণা করে দিয়েছে। এবার তৈরি হচ্ছে দ্বিতীয় প্রার্থী তালিকা। মূলত সোমবার বিজেপির নির্বাচনী কমিটির বৈঠক বসছে দিল্লিতে, আর সেই বৈঠকের পরে দ্বিতীয় দফার প্রার্থী ঘোষণা করতে পারে বিজেপি, এমনটাই কিন্তু খবর। দ্বিতীয় দফায় আরো 150টি আসনের প্রার্থী ঘোষণা হবার জোরালো সম্ভাবনা। যেহেতু প্রথম দফার প্রার্থী ইতিমধ্যেই ঘোষণা করেছে বিজেপি, তাই দ্বিতীয় দফায় প্রার্থীর তালিকায় শিলমোহর পড়তে পারে আজই এবং ঘোষণা করতে পারে প্রার্থী তালিকার বিজেপি, এমনটাই খবর। সেই বিষয় নিয়ে আমি বিস্তারিত জানবো। টেলিফোন লাইনে রয়েছে এক্সিকিউটিভ এডিটর নীল বণিক। নীল, আজ বিজেপির যে নির্বাচনী কমিটি রয়েছে সেই কমিটির বৈঠক বসতে চলেছে দিল্লিতে, কি খবর পাচ্ছ দিল্লি থেকে? দেখো, আজকে সন্ধ্যের পরে দিল্লিতে বিজেপির যে নির্বাচনী কমিটির বৈঠক, সেই কমিটির বৈঠক বসতে চলেছে। অর্থাৎ 195টা আসনে প্রার্থী তালিকা ঘোষণা করার পরে বিজেপি কিন্তু দ্বিতীয় দফার প্রার্থী তালিকা এখনো ঘোষণা করেনি। দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা তা নিয়ে বাছাই পর্ব চলেছে, সেই বাছাই পর্ব হয়ে গেছে বলে দলীয় সূত্রের খবর। এবং যেহেতু এনডিএর সঙ্গে এনডিএ জোট এর পরিধি বিজেপি নেতারা বাড়াতে চাইছে, অর্থাৎ আমরা গতকালও দেখলাম যে অন্ধ্রপ্রদেশের মুখ্যমন্ত্রী, প্রাক্তন মুখ্যমন্ত্রী চন্দ্রবাবু নাইডুর দলের সঙ্গে এবং সেখানে একটি স্থানীয় দলের সঙ্গে বিজেপির জোট হয়েছে এবং সেই জোটের পরেই কিন্তু কোন মানে বিজেপি আসন যে সমঝোতা, সেই আসন সমঝোতা ঠিক হয়ে গেছে। কে কত আসনে প্রার্থী হবে তা কিন্তু এক প্রকার নিশ্চিত। এবং এই যে যেখানে যেখানে এনডিএর সঙ্গে আসন সমঝোতা প্রায় শেষ হয়ে গেছে, সেই সমস্ত রাজ্যে কিন্তু এবার প্রার্থী তালিকা ঘোষণা করে দেওয়া হবে বলে বিজেপি সূত্রের খবর। তাই শেষ মুহূর্তে আরো যাতে 100 প্রার্থী ঘোষণা করা যায়, তার জন্য কিন্তু এবার বিজেপি নেতারা আজকেই নির্বাচনী কমিটির বৈঠকে বসতে চলেছে। এই নির্বাচনী কমিটির বৈঠকে যারা যারা রয়েছেন তারা সবাই মিলে বৈঠকে বসেই কিন্তু 100 জনের প্রার্থী তালিকা আজকে স্থির করে ফেলতে পারে। হয় আজকে রাতে বা আগামীকাল কিন্তু এই 100 জনের প্রার্থী তালিকা ঘোষণা করে দিতে পারে বিজেপি। অর্থাৎ কংগ্রেস যেখানে 39টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করেছে, সেখানে 195টা আসনের প্রার্থী তালিকা ঘোষণা করে প্রচার অভিযান শুরু করে দিয়েছে বিজেপি। আজ বা আগামীকাল যদি আরো 100 আসনের প্রার্থী তালিকা বিজেপি ঘোষণা করে দেয়, তাহলে কিন্তু লোকসভা নির্বাচনের যে প্রচার অভিযান, সেই প্রচার অভিযান বিজেপি আগামীকাল থেকে আরো তৎপর হবে। কারণ একদমই নীল, এই যে দ্বিতীয় দফার যে প্রার্থী তালিকা ঘোষণা, সেখানে কি মূলত চমক থাকতে পারে? অন্যদিকে তো রাজ্য এখনো পূর্ব আসনের প্রার্থী তালিকা ঘোষণা করা হয়নি, সেদিকেও কি একটা নয়া চমক থাকতে পারে? সেই বিষয়ে কোন ধরনের আপডেট কি রয়েছে? দেখো, পূর্ব আসনে যেহেতু এখনো প্রার্থী তালিকা ঘোষণা হয়নি, তার কারণ হচ্ছে সেখানে কিন্তু এনডিএ জোটের একটা ফর্মুলা রয়েছে। কারণ ইতিমধ্যেই এখানকার যে স্থানীয় দল তিপ্রামথা, তারা সরকারে যোগ দিয়েছে। সরকারে যোগ দেওয়া মানেই তারা এনডিএ সরকারের সঙ্গে রয়েছে। এবার এনডিএ সরকারে যখনই সঙ্গে থাকবে, তার আগে কিন্তু তিপ্রামথার সঙ্গে বিভিন্ন বিষয়ে আলোচনা করতে হবে। আমরা যতদূর জানি, আজকে বিজেপির এ রাজ্যের যে নির্বাচনী কমিটির বৈঠক, সেই নির্বাচনী কমিটির বৈঠক কৃষ্ণনগর স্থিত যে রাজ্য অফিস আছে, সেখানে কিন্তু বৈঠকে বসছেন রাজ্য নেতারা। দিল্লিতে সন্ধ্যের পরই কেন্দ্রীয় নেতারা বৈঠকে বসছেন। অর্থাৎ এ রাজ্যের প্রচার অভিযান কর্মসূচি যেমন ঠিক হবে, তেমনি পূর্ব আসনের প্রার্থী নিয়ে বিজেপির কি রণকৌশল, সেটাও কিন্তু আজকে ঠিক হবে। অন্যদিকে দিল্লিতে সন্ধ্যের পর বৈঠকের পর এই আসনটা বিজেপি প্রার্থী পাবে না এনডিএ জোটের প্রার্থী হবে না মোথাকে ছাড়বে, তা নিয়ে কিন্তু অবশ্যই কেন্দ্রীয় নেতারা আলোচনা করবেন। এবং এখন কিন্তু রাজ্য নেতাদের কোর্টে বল কিন্তু নেই, যেহেতু এনডিএ জোট এবং মোথার যে অন্যতম প্রতিষ্ঠাতা প্রদ্যুৎ কিশোর দেববর্মন, তার সঙ্গে সরাসরি দিল্লির সঙ্গে আলোচনা হয়েছে। তাই দিল্লির কোর্টে বল। এখন দেখার যে আজকে যে এই 100 আসনের প্রার্থী নিয়ে বিজেপি নেতারা যে বায়োডাটা নিয়ে আলোচনায় বসতে চলেছে, তার মধ্যে রাজ্যের পূর্ব আসনের প্রার্থীর বায়োডাটা থাকে কিনা, এটাই সব থেকে বড় প্রশ্ন। এবং এনডিএ জোটের যে পরিধি, সেই পরিধি অনুযায়ী আজকে এ রাজ্যের পূর্ব মানে এবার যে 100 আসনের প্রার্থী তালিকা ঘোষণা করবে বিজেপি, তার মধ্যে এ রাজ্যের স্থান পায় কিনা, সেটাই এখন সব থেকে বড় ব্যাপার। তবে চমকের মধ্যে অবশ্যই সব থেকে বড় চমক হতে পারে নীতিন গডকারি, যিনি কেন্দ্রীয় সড়ক পরিবহন মন্ত্রী, বাজপেয়ীজি আমলের থেকে তিনি মন্ত্রী রয়েছেন। তার প্রার্থী তালিকায় নাম ছিল না বলে কিন্তু একটা সূত্রের খবর। তবে যদি আজকে যদি তাকে মানে এই যে সেকেন্ড যে নির্বাচনী প্রার্থী তালিকা ঘোষণা করবে, তাতে যদি নীতিন গডকারির নাম না থাকে, কার্যত কিন্তু বিজেপির মধ্যে একটা উত্তাল পরিস্থিতি তৈরি হবে। অন্যদিকে বিহারের ক্ষেত্রে রবিশঙ্কর প্রসাদ, শাহনওয়াজ হোসেন, মুখতার আব্বাস
একদমই। আমাদের সাথে যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে গেছে এক্সিকিউটিভ এডিটরের। মূলত বৈঠকের পর দ্বিতীয় দফার প্রার্থী তালিকা ঘোষণা এবং সেই ঘোষণাতেই এবার চমক থাকতে পারে বলে খবর। এখন দেখার বিষয় যে সেই প্রার্থী তালিকায় রাজ্যের পূর্ব আসনের প্রার্থীর নাম ঘোষণা করে কিনা বিজেপি, সেটাই বড় প্রশ্ন। নিয়ে নিচে ছোট্ট একটি বিজ্ঞাপন বিরতি, সঙ্গে থাকুন।